নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো প্রত্যেক দিনের মতো একদম ভোর ভোর উঠে পড়েছি। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টা থেকে 6:30টার মতো হবে। তো উঠে একটু বসে তারপরে এই ক্যামেরা হাতে রেডি হয়েছি ভিডিও করার জন্য। আর তারপরে দেখো ছেলেকে ডেকে দিয়েছি, ও যাবে পড়তে। তো এটা হচ্ছে রোজের সকালের আমার ডেলি রুটিন। তো সকালবেলা কি কি কাজ থাকে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো, প্রত্যেক দিন সকালবেলা উঠে ছেলেকে ঘুম থেকে তুলে ওকে আগে এক গ্লাস জল দিই। এক গ্লাসই জল দিই, ও যতটা পারে ততটাই খায়। কারণ সকালে জলটা ওকে আগে খাইয়ে দিলে কি হবে, ও ব্রাশ করতে খেতে খেতে ওর পটি পেয়ে যাবে। আর না হলে ওকে রেডি করানোর পর ওর রোজের অভ্যাস, ও পটি যাবে, না পড়তে যাওয়ার সময় না হয় স্কুলে যাওয়ার সময়। তো সেই জন্যে সকালে সবার আগে উঠে ওকে একটু আমি এক গ্লাস করে জল দিই প্রত্যেক দিন, যে খা এটা। ও খেতে চায় না, কারণ সত্যি কথা আমারও সকালবেলা উঠে জল খেতে ইচ্ছা করে না, কিন্তু আমিও খাই। তো সকালে খালি পেটে একটু জলটা খেলাম যাতে বাথরুম ঠিকঠাক হয়, সেই জন্য। তো ওকেও খেলাম। দেখলে তো, আমরা এক গ্লাস জল মা ছেলে দুজনে ভাগ করে খেলাম। মানে এক গ্লাস জল কেউই একা খেতে পারবো না, এরকম অবস্থা আমাদের। আমরা প্রচণ্ড পরিমাণে জল কম খাই, জানো তো, সেই জন্য শরীর এত খারাপ করে। তো দেখো, ছেলেকে ওর ব্রাশটা খুঁজে পাচ্ছিলাম না, সকালবেলা খুঁজতেও আর ইচ্ছা করছে না কোথায় রেখেছে। ওই জন্য ওর হাতে দিলাম, আর ও বলছে আমাকে মাজিয়ে দিতে। আর ওর হাতে দিয়ে আমি চলে এসেছি বাসি কাজ সারবো বলে। তো আমি আমার কাজ করে যাচ্ছি, আর আমার ছেলে সমানে এখানে বসে আছে। ও প্রত্যেক দিন এটাই করে। আর না হলে ওর তো পড়তে যায় 7টায়, আর নাহলে এত সকাল সকাল আমাকে উঠতে হয় না। শুধুমাত্র ওর এত লেট হয় বলেই আমাকে উঠতে হয়। ও বসে থাকবে তো বসেই থাকবে, যেটা করবে তো করবে। তো দেখো, আমি এটা ওকে দেখানোর জন্য নয়, আমার কাজটা আমি করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এখানে ক্যামেরাটা সেট করে রেখে গেছি। কিন্তু ও তো ওখানেই বসে আছে, তার সাথে দেখো তোমরা ওর কাণ্ড কারখানাগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো বললাম আজকে সকালে যা যা কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে আগে বাসন বার করলাম, তারপরে ঝাঁট দিচ্ছি। আর তার আগে তো এই যে ছেলেকে তোলা এগুলো থাকেই। সকালবেলা উঠেই ঝাঁট দেওয়া, ছাদ ঝাঁট দেওয়া, ঘর দোর ঝাঁট দেওয়া, মোছা, এটা প্রায় সব বাড়িতেই কাজ থাকে। আমার তো থাকে, এটা আমার নিত্যদিনের রুটিন। তো আজকে সকালটাই সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রোজই তো একই জিনিস শেয়ার করি, তো রোজ এক কি শেয়ার করব, সেই ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকমভাবে, একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করি ভিডিও। সকালবেলা না এই উঠে মানে ঝাঁট দিতে যে কি কষ্ট, এত বড় ছাদ, ঝাঁট দিতে গেলে ভীষণ কষ্ট হয় জানো তো। তার উপর এসে আবার ঘরদোর মুছতে হয়। তো এই যে ঝাঁট দিচ্ছি, আর আমার ছেলে ওদিকে একটা বিস্কুট নিয়ে বসেছে। ও সকালে যেদিন পড়তে যায়, ও এমনি বিস্কুট এইসব খেতে চায় না। ও একটু ওর পছন্দর মতো, মানে ওই অরিও বিস্কুট কিংবা এই হ্যাপি হ্যাপি বিস্কুট, এই বিস্কুটগুলো খুব পছন্দ করে বলে এটা ওর বাবা নিয়ে এসে রাখে ওর জন্য। ওই সকালে খায়, নাহলে অন্য কিছু ও খাবে না, দুধ হোক যাই হোক ও কিছুই খাবে না। তো আমি কাজ করছি, আর ও ওখানে এখনও সমানে বসে আছে। তোমরা এরপরে দেখতে পাবে। ও মানে আমি আমার কাজ করে যাচ্ছি, ও এত মানে মানে বসে থাকছে, শুয়ে আছে, ও এরকমই করবে। ওর মানে ইচ্ছা করে না পড়তে যেতে। আসলে ছোটোবেলাটা সবাইদেরই এরকম। মানে এদের জন্য না আমার সকালে ঘুম হয় না, জানো। আমি কত ঘুমোতে ভালোবাসি, কিন্তু এদের জ্বালায় আমার আর ঘুম হয় না। আমি যদি কোনো দিনও সকালে একটু ঘুমোই, ওর যেদিন ছুটি থাকে শনিবার রবিবার, সেদিন ওর বাবা ভোরবেলা উঠে পড়বে, উঠে জ্বালাতন করবে, মানে ঘরের দরজা খুলে দেবে, দুজনে বক বক করবে, ফোন দেখবে। মানে এদের জ্বালায় আমার ঘুম হয় না। আর আমি উঠলে এরা কেউ উঠতে চায় না। এর বাবা তো উঠেই না, এখনও ঘুমাচ্ছে। তো আজকে একটা ভিডিও আমি করেছি, তোমরা দেখতে পাবে। ওটা আমাদের প্রত্যেক দিনের রুটিন। মানে ও যেমন আমাকে জ্বালায়, আমি তার 3 ডবল ওকে জ্বালাই।
তো দেখো এখানে ঝাঁট দিলাম, দিয়ে দেখো ছেলে বিস্কুট খেলো, খেয়ে মোছামুছি করলাম। তারপরে দেখলাম ট্যাঙ্কে জল নেই, তো দাদাকে বললাম ট্যাঙ্কটা চালিয়ে দাও, নিচে বড় ভাসুরদের বাড়ি আছে। তো দাদা পাম্পটা চালিয়ে দিল, আমি রান্নার জলটা তুলে নিচ্ছি। তো এই জলে আমাদের রান্না হয়, মানে এটা ডাইরেক্ট যখন চালানো হয় তখন এই বালতি করে তুলে নিয়ে রান্না হয়। আর খাবার জল আমাদের কল থেকে নিয়ে আসে। এখান দিয়ে জলের গাড়ি যায়, কিন্তু নিই না, আমি কেনা জল একদম খেতে পারি না, সেই জন্য নেওয়া হয় না। তো এই জলগুলো এখন ধরে নিচ্ছে, ধরে রাখবো, রান্না হবে। আর আমার ছেলে ঘর থেকে বাইরে এসে হাত ধোবে না কোনো দিনও। এই যে কলটা, মানে এই কলের মধ্যে জলটা একটু ভরে নিই, এটা আর কি কেনা জলের ড্রাম যে হয় সেটা উপর করা থাকে, কিন্তু আমাদের ওই কেনা জলের জারের মধ্যে, জারটা কিনেছিলাম, কিনে এই জলই নিয়ে আমি ওতে উপর দিয়ে রাখি। মানে রান্নার জন্য, হাত ধোয়ার জন্য, যে কোনো জিনিস নেওয়ার আগে একটু ধুয়ে নিই যেহেতু, সেই জন্য। তো এইগুলোই নিয়ে গিয়ে যেথার জিনিস এখানে সকালে গুছিয়ে রাখছি, এটাই সকালের কাজ। এই যে ছেলে চলে গেল পড়তে, সাইকেল নিয়ে যাচ্ছে পড়তে। আর সাইকেল চালাবার ছিঁড়ি তো নয় আমার ছেলের। তুই দেখ এদিকে, দেখ না, চোখ না চাইলে তুই কি করে দেখবি? তুই দেখ এদিকে, তুই দেখ কটা বাজে, কটা বাজে বল। বাবুর বেটা, তুই উঠবি? বল, তুই ছাড়, ছাড় না, ছাড়, লাগছে। আমি এই ভিডিওটা পোস্ট করবো তুই আমাকে টর্চার করছিস, আমার মারছিস কেন? বাবা, এরা 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 অভদ্র বেয়ারা বল কার আছে? আমার আছে, আমার আমার আমার। দেখ কটা বাজে, এরা কটা বাজে, 8টা বাজে, আমি উঠেছি 5:30। তাহলে আমি যদি এখন ঘুমাই, তোর কেন এত জ্বালা হচ্ছে? হ্যাঁ, আমি একটু ঘুমাচ্ছিল, ঘুমাচ্ছে, নিজেবেলা ঘুমাচ্ছে। তো এই যে আমাদের কাণ্ড কারখানায় দেখলে, এটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের রুটিনে থাকে। আমার ছেলে পড়তে চলে যাওয়ার পর দুজনে ভীষণ পরিমাণে ঝগড়া করি, কারণ আমাকে আগে উঠে পড়তে হয়, ও ওঠে না, এই নিয়েই ঝামেলা হয়। ও কেন শুয়ে থাকে, আমি উঠে পড়ি। তো উঠে পড়ে তারপর এখন কি খাবো করছে, ওই জন্য মুড়ি খাবে, চা করেছি, ওই জন্য বলছি ডিম ভেজে দিলাম, মুড়ি খাবো, ডিম ভাজা দিয়ে মুড়ি খাবে আজকে। তো আমি সচরাচর খাই না, কিন্তু আজকে ইচ্ছা হলো, ও যেহেতু খাচ্ছে ডিম ভাজা মুড়ি, আমারও ইচ্ছা করছে, তাই জন্য আমিও একটু খেলাম ওর সাথে ডিম ভাজা মুড়ি চা, ভালোই লাগলো। কিন্তু ডিম ভাজা আমার একদমই চলে না, তবু আজকে খেলাম। তো চলো, এই ছিল আজকে আমার সকালের কাণ্ড কারখানা, এটাই ছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিছু মনে করো না, কারণ এটা আমার বরের সাথে আমি রোজেরই করতে থাকি এইভাবে ঝগড়া ঝামেলা। তো তোমাদের দাদাভাই বলে এতে ভালোবাসা বাড়ে, তো জানি না কতটা ভালোবাসা বাড়ে। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও।